রাত বাজে 10:30। আমার হাজবেন্ড বাসায় ঢুকে বলতেছে যে তাড়াতাড়ি রেডি হও, আজকে আমরা রাতে ঘোরাঘুরি করব। সো ভাবলাম যে এটা তো মিস দেওয়া যাবেই না। সো কোনো রকম একটু হালকা পাতলা রেডি হয়ে চলে গেলাম হচ্ছে ঘোরাঘুরি করার উদ্দেশ্যে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে and বাসা থেকে বের হতে হতেও 11টা প্লাস বেজে গিয়েছে। সো মোহাম্মদপুর একটু ঘোরাঘুরি করে দেন চলে গেলাম ধানমন্ডি। অ্যান্ড রাত যেহেতু 11টা প্লাস, তো সবকিছুই অফ হয়ে গিয়েছে। দেন পিজা হাটের ওপরে যে পিজা লাভার্স ছিল সেটা খোলা পেয়ে আমরা বসে পড়লাম। অ্যান্ড অনেকদিন হয়েছে পিজা খাওয়া হচ্ছে না, দ্যাটস ওয়াই ভাবলাম যে আজকে আমরা একটু পিজা খাই। আমার ছেলে তো ঘুমাচ্ছে অ্যান্ড আমরা এখানে হচ্ছে উই লাভ কি বলে পিজা, ওইটা লেখাটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। দেন এখানে আমার হাজবেন্ড হচ্ছে আমার হচ্ছে ভিডিও শিডিও করে দিচ্ছিল। অ্যান্ড আমি যে চঞ্চল ভাই খাবার অর্ডার দিয়ে বসে থাকার মতো আমি না, সো উঠে পড়লাম। অ্যান্ড আমার হাজবেন্ডও বলছিল যে আসো ভিডিও করে দেই, ছবি তুলে দেই। সো আমি যেহেতু এগুলো করতেও পছন্দ করি, সো এটা তো মিস দেওয়া যায় না। সো অনেকক্ষণ ছবি টবি তোলার পর আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে অ্যান্ড তার মুড একদমই অফ। অ্যান্ড তার মুড অফ একটু পরে আপনারা দেখতে পারবেন তার মুডের অবস্থা। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। বলছিলাম বাবা তুমি ঘুমাই গেছো, ঘুম থেকে উঠে কোথায় আসছো, দেখো আমরা ঘুরতে আসছি। তো বাচ্চাদের সাথে যেভাবে ন্যাকামি করে কথা বলতে হয় ওইভাবে হচ্ছে ওর সাথে কথা টথা বলছিলাম। দেন এই তো দেখেন আমার ছেলের মুডের অবস্থা। একটু আগে মুখ টুক ফুলায় ছিল, কথা বলে না, বাবার কোলে যায় না, আমার কোলে উঠে বসেছিল। আর এখন হচ্ছে যেখানে পাচ্ছে সেখানে শুয়ে পড়তেছে। অ্যান্ড রেস্টুরেন্ট একদম নিরিবিলি ছিল, গান হালকা মিউজিকে গান চলতেছিল। অ্যান্ড ও যেই হারে বাড়াবাড়ি মানে করতেছিল, পুরো রেস্টুরেন্টের মানুষ হচ্ছে জড়ো হয়ে যাচ্ছিল। অ্যান্ড ওয়েটার ভাইয়াগুলি খুবই ভালো ছিল, বিশেষ করে যে লম্বা চূড়া যে ভাইয়াটাই যে একটু পরে দেখবেন যে পিছনে আসতেছে, এই ভাইয়াটা তো খুবই অমায়িক। একটু পর পরে আমার ছেলের সাথে কথা বলতেছে, একটা করে বেলুন দিয়ে যাচ্ছে। এই যে যে এই ভাইয়াটার কথাই বলছিলাম পিছনে। এরপর আমার ছেলেকে হচ্ছে আদর করতেছে, কোলে নিতেছে। তো যাই হোক খাবার চলে আসছে, বাট দেখেন আমার ছেলের খেলাধুলা শেষ হচ্ছে না। পরে ওর সাথে খেলাধুলা বাদ দিয়ে দিছি, কারণ অলমোস্ট 12টা বেজে গিয়েছে, এখন খেতে হবে, পেটে প্রচুর ক্ষুধা। তো এই তো প্রথমে একটু হচ্ছে কোক খেয়ে নিলাম, দেন পিজাটা খাইছি। পিজাটা একদম 10-এ 10, অনেক বেশি মজা ছিল। আর ওই খাবারটার নাম মেবি চিজ টাইপের কিছু একটা ছিল, ওইটা অত একটা বেশি ভালো লাগে না, বাট পিজাটা একদম 10-এ 10, অনেক বেশি মজা ছিল। আর এত পরিমাণ গরম ছিল যে আমার হাজবেন্ড চামচ দিয়ে কেটে কেটে, না সরি ছুরি না কি বলে এটা দিয়ে কেটে দেন চামচ দিয়ে খাইতেছে। তারপরও সে একটু মানে সহ্য করতে পারতেছে না, বাট আমি ঠান্ডা হওয়ার পর রিল্যাক্সে বসে বসে খাইছি। আর ওয়েটার ভাইয়া যখন সার্ভ করছিল তখনই বলছিল আপু একদম হচ্ছে এটা গরম, ধরাই যাবে না। তো আমিও চুপচাপ বসেছিলাম। আর এই তো দেখেন এখানে আমার ছেলেকে পিজা থেকে হচ্ছে সজেস তুলে তুলে দিচ্ছিলাম, সে এখন একটু একটু করে খাওয়া শিখতেছে। সো তাকে সজেস দেওয়ার পর আমি একটু বললাম যে আব্বু আসো একটু কোক খাওয়াই তোমাকে, যেহেতু অনেক গরম ছিল, তো একটু ঠান্ডা ঠান্ডা কোক খাওয়াবো। বাট আমার ছেলে তো নাসরবান্দা হাতে নিয়ে খাবে, সেটা তো আর কি দেওয়া যাবে না।